একসময় যাকে নিয়ে ট্রল করা হতো, বলা হতো নিম্ন শ্রেণীর মানুষের নায়ক, সেই শাকিব আজ প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে মেগাস্টার হওয়ার যোগ্যতা রাখেন। এই তুই কি ডারে? তিনি এপার বাংলা ও ওপার বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে। সাকিবিয়ানদের কাছে তো বটেই, যারা হেটার্স তাদের কাছে সাকিব মানেই দুর্দান্ত সিনেমা। বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা বললেই যেখানে মাথায় আসে কালজয়ী সব সিনেমার কথা, সেই ট্রেন্ড ধীরে ধীরে বন্ধ হতে বসেছিল। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে আবার কোমর সোজা হয়ে দাঁড়াতে পারবে না আমরা ধরেই নিয়েছিলাম। যেখানে প্রায় গত 2 যুগেরও বেশি সময় ধরে মানসম্মত বাংলা সিনেমা তৈরি করতে ডিরেক্টর ও প্রযোজকদের ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা, ঠিক সেখানেই রায়হান রাফি এমন এক সিনেমা তৈরি করেছেন যা আশার আলো জুগিয়েছে বাংলা সিনেমা প্রেমীদের মনে। তুফান সিনেমাটি যেন সেটাই মনে করিয়ে দিচ্ছে। 2024 সাল মানেই যেন বাংলার সিনেমার ইতিহাস রচনার শুরু, যে ইতিহাসের স্বপ্নদ্রষ্টা রায়হান রাফি এবং সুপারস্টার শাকিব খানের হাত ধরেই পেয়েছে পূর্ণতা। কথায় আছে সিনেমা কাল্পনিকতায় পরিপূর্ণ, তবে বাস্তবতার আলোকে নির্মিত হয় সিনেমা। তাহলে তুফান সিনেমাটি কোন বাস্তবতার আলোকে নির্মিত? কেই বা এই তুফান? কেনই বা মাত্র 10 কোটি টাকার নির্মিত এই সিনেমাকে তুলনা করা হচ্ছে শত কোটি বাজেটের সিনেমা কেজিএফ বা অ্যানিমেল সিনেমার সাথে? ট্রেন্ডিং টপিক প্রেজেন্ট। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। তুফান পোষ মানে না।